হ্যালো বন্ধুরা, আপনাদের কিছু কথা বলবো যেগুলো আমরা প্রতিনিয়ত লাইফে ভুল করে চলেছি। এক হচ্ছে দুধ নিয়ে বলবো। চিনি দিয়ে চিনি যখন দুধের মধ্যে পড়ে সেটা পুরো পয়জন হয়ে যায়। প্রতিদিন আমরা দুধ দেওয়া চা খাই, দুধের সঙ্গে কখনোই চিনি মিক্সড করবে না। যখনই চিনি দিচ্ছে সেটা পয়জন হচ্ছে এবং পেটে গিয়ে নানা রকম সমস্যা তৈরি করছে, যেমন গ্যাস্ট্রাইটিস করে ফেলে। আর হচ্ছে যে কোনো ফল, পেয়ারা বলো বা কাঁচা আম বলো, এই ফলের মধ্যে কখনোই আপনারা নুন মেশাবেন না। ফলটাকে শুধু খাবেন, নুন যখনই মেশাচ্ছ সেটা তখন অন টাইপ অফ পয়জন হয়ে যাচ্ছে এবং সেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। আর ডাল অতিরিক্ত সিদ্ধ করবেন না। মুসুরের ডাল দরকার হলে তো 8 থেকে 9 ঘন্টা ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখার পরে সেটাকে হালকা সিদ্ধ করে নিন। এক্সেসিভ সিদ্ধ করার ফলে সেখানে যে পুষ্টিগুণ সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। যেমন ভিটামিন সি, লঙ্কায় যেটা ভিটামিন সি থাকে, সেই ভিটামিন সি যদি আপনি দেন আগুনে নষ্ট হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন প্রায় লঙ্কাটাকে কাঁচা লঙ্কা শুধু খাওয়ার চেষ্টা করবেন, কাঁচা খাওয়ার চেষ্টা করবেন। যে কোনো জিনিস আপনারা সেকেন্ডবার রান্না করা জিনিস সেকেন্ডবার গরম না করে খাওয়ার চেষ্টা করবে। অতিরিক্ত ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা জল, ফ্রিজের জল আপনারা খাবেন না। এতে ব্রেন সেল ড্যামেজ করে বা নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করতে থাকে। যে কোনো ফল আপনারা শুধু খাবেন, দেখবেন অনেক ভালো থাকবেন। আর পনির পনির যদি বিয়ে বাড়িতে অনেক সময় কী হয়, পনির খাওয়ায় আপনাদের, এই এটা অন টপ অফ আপনাদের পয়জন খাওয়াচ্ছে বা বিষ খাওয়াচ্ছে। যদি পনির খাওয়ায় তো আপনারা পনির অবশ্যই অ্যাভয়েড করবেন, কেন দুধ দিয়ে পনির হয় এবং পনিরের তরকারি চিনি অবশ্যই পড়ে। সো পনিরটাকে অ্যাভয়েড করবেন। আরেকটা কথা, বিয়েবাড়ির সবার লাস্টের দিকে দেখা যায় দেখা যায় আইসক্রিম দেয়। এই আইসক্রিম খেলেও ওয়ান টাইপ অফ পয়জন হয়ে যায়। প্রথমে গরম খাওয়ার পরে আইসক্রিম বা ঠান্ডা জাতীয় কিছু খেতে নেই, খেলে ব্রেন বুঝতে পারবে না সেটা কীভাবে ডাইজেস্ট করবে। এতে বদহজম বা শারীরিক নানা রকম প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে এগুলো আমি যেগুলো জানলাম আপনাদের শেয়ার করলাম। তো আপনারা যদি কিছু জানেন অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে আপনারা লিখবেন। ওকে।